হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের একটা মজার রেসিপি। অনেকেই আমরা রুই মাছ ভুনা খেয়েছি, বাট আমার মনে হয় এই রেসিপিটা অনেকেরই অজানা। আমি চেষ্টা করি সবসময় কিভাবে একটু বেশি মজা করে রান্নাটা করা যায় এবং সেই রান্নাটাই আমি আমার ভাই বোনের সাথে শেয়ার করি। তাহলে আমি আর আজ বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি এখানে অনেকগুলা রুই মাছ নিয়ে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। এখন হচ্ছে এই মাছটাকে ম্যারিনেট করব, সেজন্য দিয়ে দিয়েছি লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার একটু কালারের জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণটা বলছি না, কারণ এখানে কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না, আর এখানে যদি কম বেশি হয় এটা কোনো সমস্যা না। আর আমি কিন্তু মাছটাকে প্রথমে হচ্ছে লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর যদি ফ্রোজেন করা থাকে সেই মাছটা একটু বেশি করে ভেজে নিতে হবে। তো এখন হচ্ছে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে এটাকে আমি রেখে দিব এই 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখন হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পাশে রেখে দিয়ে এই মাছ রান্না করার জন্য আমি কিছু মশলা তৈরি করব এখন। তো এই মশলাটা কিন্তু আপনাকে সাথে সাথেই তৈরি করে রান্না করতে হবে, তাহলেই কিন্তু আপনি অরিজিনাল স্বাদটা পাবেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ হচ্ছে কালো সরিষা। এখন হচ্ছে সরিষাটাকে কিছু সময় একটু ভিজিয়ে রাখবো যাতে করে সরিষাটা নরম হয়ে যায়, এজন্য। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। যখন এটা নরম হয়ে যাবে তারপর হচ্ছে আমি এই সরিষার সাথে একটু লবণ এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো এইভাবে যদি ব্লেন্ড করা হয় তাহলে সেই সরিষা কিন্তু তিতা লাগে না। তো এই যে আমি দিয়ে দিয়েছি সরিষা, পানি, তারপর কাঁচামরিচ, এখন একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি আরও একটি মশলা তৈরি করব, এজন্য ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ছোট সাইজের 2টা রসুন, আমি একটু খোসা ছাড়িয়ে আস্ত দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 2টা টমেটো, আর এটা অবশ্যই পাকা টমেটো ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে এই 1 চা চামচের কম পরিমাণে হচ্ছে আদা। তো এটা আপনারা পরেও দিতে পারেন, আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন ব্লেন্ড করে নিব। তারপর রান্নায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল, একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছ ভাজি করব, তাই মাছ ভাজি করার আগে তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা সুন্দরভাবে উঠে যায় আর কিন্তু কড়াইতে লেগে যায় না। সেটা আপনার যে কোনো কড়াই হতে পারে। আর তেল দেওয়ার পরে আপনারা যদি নর্মাল কড়াইতে রান্না করেন একটু বেশি সময় ধরে জাল করে নেবেন, তারপরে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিবেন। তো আমি সেম কাজটাই করেছি, লবণ দিয়ে নাড়াচাড়া করে যখন গরম হয়ে গিয়েছে মাছটা দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে আমি একটু কড়া ভাজি করে নিব আর কি। এই মাছটা কিন্তু যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন করা, তাই আসলে একটু কড়া ভাজি দিয়েই আমি আজকে রান্নাটা করছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাছগুলো তুলে নিব। আর তেল বেশি দেওয়ার কিন্তু একটা কারণ আছে, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করছি, তাই সরিষা বাটা যদি কম তেলের উপরে ভাজা হয় তখনও কিন্তু তিতা লাগে। ওই জন্য তেলটা একটু বেশি দিয়ে এই রেসিপিটা করতে হবে। তো মাছটা তুলে নিয়েছি, সেই একই তেলের মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি, এই যে এভাবে কিছু সময় একটু নাড়াচাড়া করব। তারপর হচ্ছে যে আমি সরিষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করলাম আর মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া।
আজকে যেহেতু বেশি পরিমাণে রান্না করছি তাই সবকিছু একটু বেশি বেশি। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। আর কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য, এছাড়া আর কিছু না। আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি যে জারে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি। সেই জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং তেল উঠে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করছি। যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু ভুনা করব তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এর মধ্যে পানিটা ফুটে উঠেছে, যখন বলক উঠে গিয়েছে, একটু ঝোল কমেছে, তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিব। যেহেতু মাছটা আমি ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি তাই এখানে আর রান্না করার তেমন কিছু নাই। তো এখন মাছগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি আর উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে মাছটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো তখন আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি আবারও একটু উল্টে পাল্টে দিব, মানে নাড়াচাড়া করব আর এটাকে মিশিয়ে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে, এখনই চুলাটা অফ করে দিতে পারেন। তো এই রেসিপিকে আমি আরও বেশি টেস্টি করতে এখানে একটু চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব, তারপর চুলাটা অফ করে এটাকে ঢেকে রেখে সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।